কোন দিনটা সপ্তাহের মধ্যে অশুভ, যে অশুভ দিনে প্রথম টিচারের কাছে যেতে নেই, প্রথম কোনো জামা কাপড় কিনতে নেই, বই কিনতে নেই, প্রথম কাজটা শুরু করতে নেই, কোন দিনটা? তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে মেনলি এই দুটো রাশি বা লগ্ন, কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন এবং মীন রাশি বা মীন লগ্ন এবং মিথুন রাশি বা মিথুন লগ্ন, এদের রেজাল্ট কিন্তু ড্রপ করার চান্স আছে আগামী 3-4 বছর। রেজাল্ট ভালো আসবে না। নমস্কার, আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যারা লেখাপড়ায় ডিস্টার্ব পাচ্ছে, রেজাল্ট মনোমতো হচ্ছে না, অমনোযোগী বা পড়তে চাইছে না, তাদের কথা। যাদের ক্ষেত্রে আমি বলবো যে গোচরে যে রাহুর অবস্থান কুম্ভ রাশিতে, এই কারণে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন এবং তুলা রাশি বা তুলা লগ্নের যারা জাতক জাতিকা, তাদের কিন্তু রেজাল্ট এখন ঠিক মনোমতো হচ্ছে না। যাদের কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন বা মীন রাশি বা মীন লগ্ন, এদের প্রপার রেজাল্ট কিন্তু আসছে না। মানে যারা যে সমস্ত স্টুডেন্টরা ভালো রেজাল্ট করার চেষ্টা করছে, তাদের লাকটা বিট্রে করছে, কারণ এখন শনি এবং রাহুর শুভ অবস্থান নেই। যে রাশি লগ্নগুলোর কথা বললাম, তুলা লগ্ন বা তুলা রাশি, বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশি, মীন রাশি বা মীন লগ্ন, এদের ক্ষেত্রেও কিন্তু রেজাল্ট ভালো আসছে না। এছাড়াও মিথুন রাশি বা মিথুন লগ্ন, এদের ক্ষেত্রেও কিন্তু প্রপার রেজাল্ট আসছে না, ঠিক মনোযোগ নষ্ট হচ্ছে। আমি দেখেছি বিভিন্ন ধরনের স্টুডেন্ট আমাদের কাছে সাধারণত আসেন, যাদের হরস্কোপে বৃহস্পতি, বুধ এবং রবি খুব ভালো থাকে, তারা প্রচণ্ড ইন্টেলিজেন্ট হয় এবং হাই গ্রাস্পিং পাওয়ার থাকে। তাদের প্রতিকার করতে হয় না, তারা এডুকেশনে খুব ভালোই চলে যদি ভালো দশান্তশা পায়। যাদের দেখেছি বৃহস্পতি শুভ নক্ষত্রে পঞ্চম স্থানে, নবম স্থানে থাকে, বুধ ষষ্ঠ স্থানে থাকে, শুক্র দ্বিতীয় স্থানে থাকে বা নবম স্থানে থাকে বা একাদশ স্থানে থাকে শুভ নক্ষত্রে, এদের অনেক উচ্চশিক্ষা হওয়ার চান্স থাকে, পিএইচডি ডিগ্রি হয় যদি দশা শুভ চলে। দশাটাও শুভ চলা দরকার, কারণ দেখেছি যে সময় পড়াশোনা করছে সেই সময় দশাটা খারাপ। যখন পড়াশোনাটা তার শেষ হয়ে গেল, মানে গ্র্যাজুয়েশন শেষ হয়ে গেল, তারপরে ভালো দশা এলো, ভালো দশায় ভালো চাকরি, ভালো বিজনেস শুরু হয়ে গেল, কিন্তু টোটাল এডুকেশন পিরিয়ডটা তার খারাপ গেল। আবার এরূপও দেখেছি যে ভালো দশা চলাকালীন সে প্রচুর ভালো পড়াশোনা করলো, হায়ার এডুকেশন করলো, কিন্তু যখনই তার পড়াশোনা শেষ হয়ে গেল, খারাপ দশা শুরু হলো, সে টানা 10 বছর ভালো চাকরি পাচ্ছে না বা ভালো বিজনেস করতে পারছে না। দেখা যায় বাস্তুগতভাবে নর্থ ইস্টের কাছাকাছি কোনো টয়লেট বা সেপটিক ট্যাঙ্ক থাকে, সেই বাড়িতে এডুকেশন প্রপার হয় না। যাদের বাড়িতে সাউথ ওয়েস্টের কাছাকাছি বা ওয়েস্টের কাছাকাছি কোনো টয়লেট বা সেপটিক ট্যাঙ্ক থাকে, তাদের এডুকেশন প্রপার হতে চায় না। যাদের হরস্কোপে চতুর্থ স্থানে কোনো পাপগ্রহের দৃষ্টি থাকে, অশুভ শনির দৃষ্টি চতুর্থ স্থানে, বা অশুভ রাহুর দৃষ্টি পঞ্চম স্থানে, বা অশুভ শনির দৃষ্টি বা রাহুর দৃষ্টি নবম স্থানে, কারণ এডুকেশন সেক্টরগুলো হচ্ছে চতুর্থ স্থান, পঞ্চম স্থান এবং নবম স্থান, তারা অত্যন্ত কনফিউজড হয়, রেজাল্ট ভালো আসতে চায় না। এবং যাদের চতুর্থ স্থানে নেগেটিভ গ্রহ থাকে বা পাপগ্রহের দৃষ্টি থাকে এবং দশা অত্যন্ত খারাপ চলে, তাদের মার্কস 30% 40% চলে আসে। যারা এককালে 80% 90% মার্কস করত, অনেক ক্ষেত্রে তারা ফেল হয়ে যায়, ক্লাসে পাস করতে পারে না। যাদের চতুর্থ স্থান, পঞ্চম স্থান বা নবম স্থানে অশুভ গ্রহের দৃষ্টি বা পাপগ্রহের দৃষ্টি চলে এবং দশারাও নেগেটিভ চলছে। ধরুন আপনার সন্তানের মেষ লগ্ন, ধরুন এখন বুধের দশা চলছে, বুধ অশুভ নক্ষত্রে রয়েছে, এই দশাতে রেজাল্ট জেনারেলি ডাউন হয়। আপনার সন্তানের বৃষ লগ্ন, মঙ্গলের দশা চলছে, মঙ্গল খারাপ নক্ষত্রে বসে আছে, এই সময় রেজাল্ট ডাউন হবে। যাদের মিথুন লগ্ন, শুক্রের দশা চলছে, শুক্র অশুভ নক্ষত্রে রয়েছে অশুভ স্থানে, এই সময় রেজাল্ট ডাউন হবে, তারা কনফিউজড হয়ে যাবে, এডুকেশন করতে পারবে না,
মাঝপথে পড়াশোনা বন্ধ হয়ে যাবে। যাদের কর্কট লগ্ন, যাদের শনির দশা চলছে, শনি অশুভ নক্ষত্রে রয়েছে বা বুধের দশা চলছে, তাদের রেজাল্ট খারাপ হয়ে যাবে। যাদের সিংহ লগ্ন, যাদের চন্দ্রের দশা চলছে, তাদের কিন্তু যদি চন্দ্র অশুভ নক্ষত্র থাকে, এই চন্দ্রের দশায় অত্যন্ত রেজাল্ট ডাউন হয়ে যাওয়ার চান্স আছে। আমি প্রত্যেকটি লগ্নের ক্ষেত্রেই বলছি, আপনারা মিলিয়ে নিন। যাদের কন্যা লগ্ন, যাদের রবির দশা চলছে বা অশুভ মঙ্গলের দশা চলছে, এদের রেজাল্ট খারাপ আসবে। যাদের তুলা লগ্ন, অশুভ রাহুর দশা, অশুভ কেতুর দশা চলছে বা অশুভ বুধের দশা চলছে, বুধ অশুভ নক্ষত্রে রয়েছে, এই সময় আপনার সন্তান রেজাল্ট ডাউন হয়ে যাবে, মনোযোগ একদম চলে যাবে, কনসেন্ট্রেশন নষ্ট হয়ে যাবে, পড়াশোনার ক্ষেত্রে বিঘ্ন আসবে। ইভেন আমি দেখেছি যাদের দ্বাদশ স্থানে যে প্ল্যানেট রয়েছে, সেই প্ল্যানেটগুলো যদি অশুভ নক্ষত্র থাকে, ধরুন 12 হাউসে রবি এবং বুধ বসে আছে অশুভ নক্ষত্রে, সেই গ্রহের দশা চলছে, সেই সময় ফেল করার মতন পরিস্থিতি তৈরি হয়ে যায়। যারা অত্যন্ত এককালে 80% 90% মার্কস আনতো, এই সময়ে স্টুডেন্টরা অত্যন্ত ডাল হয়ে যায়, স্লিপি নেচারের হয়ে যায়, মানে ঘুমোচ্ছে, বা ব্যবহার অত্যন্ত খারাপ হয়ে যাচ্ছে, অত্যন্ত বাড়িতে অশান্তি করছে, রাগ অত্যন্ত বেশি, ব্যাড ম্যানার্স, ইডল এবং স্লো, সারাদিন ধরে লিখছে, কি পড়ছে আপনি জানতে পারছেন না, চেঁচিয়ে পড়াশোনা করছে না, কম পড়াশোনা করছে। যদি অশুভ গ্রহের দশা চলে, যে অশুভ গ্রহটি 12 হাউসে পজিট করছে অশুভ নক্ষত্রে, যাদের বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্ন, মেনলি শুক্রের দশা চলছে, এই শুক্রের দশা যদি অশুভ নক্ষত্র থাকে শুক্র, তখন এই দশাতে রেজাল্ট খারাপ হয়ে যায়। যাদের ধনু লগ্ন, যদি মঙ্গলের দশা চলে, এই দশাতে যদি মঙ্গল অশুভ নক্ষত্র থাকে, এই দশাতে রেজাল্ট অত্যন্ত খারাপ হয়ে যাবে। যাদের মকর লগ্ন, যদি বৃহস্পতির দশা চলে, বৃহস্পতি অশুভ নক্ষত্রে বসে আছে, সেই বৃহস্পতির দশা চলাকালীন আপনার সন্তানের রেজাল্ট অত্যন্ত খারাপ হয়ে যাবে। দশা শুরু হয়েছে হয়তো 1 বছর কি 2 বছর, যে আগে শুভ দশার কারণে সে 70%, 80%, 90% মার্কস আনতো, অশুভ দশা শুরু হয়েছে, বৃহস্পতির অশুভ দশা মকর লগ্নের জন্য, সেই দশাতে রেজাল্ট অত্যন্ত ড্রপ করছে। স্টুডেন্ট একদম পরিবর্তন হয়ে গেছে, পড়াশোনা করতে চাইছে না, কনসেন্ট্রেশন নেই, অর্থাৎ মনোযোগ নেই, ব্যবহার খারাপ হয়ে গেছে, সময় নষ্ট করছে। যাদের কুম্ভ লগ্ন, যদি অশুভ শনির দশা চলে, শনি অশুভ নক্ষত্রে রয়েছে বা দ্বাদশ স্থানে কোনো পাপগ্রহ রয়েছে, তার দশা চলছে বা পাপগ্রহের দশা চলছে, রাহু কেতু দশা চলছে, রাহু কেতু অশুভ নক্ষত্রে বসে আছে, অশুভ গ্রহের সাথে বসে আছে, তাদের কিন্তু রেজাল্ট খারাপ আসবে। যারা মীন লগ্নের জাতক জাতিকা, যদি শুক্রের দশা চলে, শুক্র অশুভ স্থানে বসে আছে অশুভ নক্ষত্রে, বা শনির দশা চলে, শনি অশুভ স্থানে বসে আছে অশুভ নক্ষত্রে, এই সময় রেজাল্ট অত্যন্ত খারাপ হয়ে যাবে মীন লগ্ন বা মীন রাশির ক্ষেত্রে। এদের ক্ষেত্রে প্রপার প্রতিকারের মাধ্যমে আপনার যাদের সন্তানদের কনসেন্ট্রেশন লেভেলে প্রবলেম আসছে, রেজাল্ট ভালো আসছে না, মার্কস কম আসছে, পড়াশোনায় মনোযোগী নয়, ব্যবহার খারাপ হয়ে গেছে, ইডল হয়ে গেছে, স্লো হয়ে গেছে, কনফিউজড হয়ে গেছে, খাতায় ভুল করে আসছে বা পড়াশোনা করতে চাইছে না, তাদেরকে অনেকখানি বেটার করে দেওয়া সম্ভব। যাদের ছকে কানেকশান আছে, সবার ছকে কানেকশান থাকে না। যারা স্টুডেন্টদের জন্য আমাকে দেখান অনলাইনে, তাদেরকে প্রত্যেককে আমি কোন স্থানে বসে পড়াশোনা করলে তার শুভ হবে বা কোন দিকে মুখ করে বসে পড়াশোনা করলে শুভ হবে আমি জানিয়ে দিই। যারা অনলাইনে আমাকে দেখান, তারা কোন কালারের জামাকাপড় পরলে তাদের জন্য শুভ এটা জানিয়ে দিই। যারা অনলাইনে আমাকে দেখান, তাদের কোন দিনটা সপ্তাহের মধ্যে অশুভ, যে অশুভ দিনে প্রথম টিচারের কাছে যেতে নেই, প্রথম কোনো জামাকাপড় কিনতে নেই, বই কিনতে নেই, প্রথম কাজটা শুরু করতে নেই, কোন দিনটা সেটা জানিয়ে দিই। যারা রেজাল্ট অত্যন্ত খারাপ পাচ্ছেন, স্টুডেন্টদের জন্য রেজাল্ট খারাপ আসছে, কনসেন্ট্রেশন আসছে না, মনোযোগ নেই, স্টুডেন্টদের ফ্রিকিল হয়ে গেছে, পড়াশোনায় ভালো মার্কস আসছে না, তারা আমাকে দেখাতে পারেন। যে নাম্বারগুলো ফ্ল্যাশ হচ্ছে, সঠিক পরামর্শ নিয়ে সঠিক প্রতিকারের মাধ্যমে আপনার সন্তানদের রেজাল্ট ডেভেলপমেন্ট করা সম্ভব, যাদের ছকে কানেকশান আছে প্রপার। এবং বাস্তুর ক্ষেত্রে আমি আগেই জানিয়ে দিয়েছি যে যাদের বাড়ির উত্তর পূর্বে টয়লেট আছে,
বা উত্তর দিকে টয়লেট আছে বা পশ্চিম দিকে টয়লেট আছে বা সেপটিক ট্যাঙ্ক আছে বা দক্ষিণ পশ্চিমের টয়লেট বা সেপটিক ট্যাঙ্ক আছে, তাদের সেই সমস্ত বাড়ির স্টুডেন্টদের পড়াশোনায় প্রপার রেজাল্ট আসতে চায় না। এদের বাস্তব দিক থেকেও কিন্তু অনেক রেমিডিয়াল মেজারমেন্ট করতে হয়। শুধুমাত্র পার্সোনাল হরোস্কোপের প্রতিকার করলে কিন্তু হয় না, বাস্তুগত প্রতিকারও কিন্তু করতে হয়। কারণ উত্তর পূর্বের টয়লেট বা উত্তরের টয়লেট, পশ্চিমের টয়লেট বা দক্ষিণ পশ্চিমের টয়লেট, উত্তর পূর্বের সেপটিক ট্যাঙ্ক বা উত্তরের সেপটিক ট্যাঙ্ক, মানে উত্তর দিকে সেপটিক ট্যাঙ্ক রয়েছে আপনার বাড়ির, বা পশ্চিম দিকে সেপটিক ট্যাঙ্ক রয়েছে বা দক্ষিণ পশ্চিমে সেপটিক ট্যাঙ্ক রয়েছে, তাদের বাড়িতে এডুকেশন কিন্তু ট্রাবল আসে। এক্ষেত্রে প্রপার প্রতিকারের মাধ্যমে আপনার প্রবলেমগুলো অধিকাংশ ক্ষেত্রেই সলভ করে নেওয়া যায়। নমস্কার।